আজকে অনেকে রাগ করবেন আমি জানি, অনেকেই কষ্ট পাবেন এটাও আমি জানি, অনেকে আমাকে গালিগালাজ করবেন এটাও আমি জানি, অনেকের কাছে আজকের বয়ান ভালো লাগবে না এটাও আমি জানি, অনেকের কাছে আজকের বয়ান ভালো লাগবে এটাও আমি জানি। কিন্তু বাপ আপনি কষ্ট পান এতে আমার কোনো আফসোস নাই। আমি চাই যে আপনি জাহান্নামের রাস্তা থেকে একটু জান্নাতের রাস্তার দিকে আসেন। ও ভাই, আপনি থালে করে বাথরুমের পায়খানা খেলেও আপনাকে এমন গুনাহ হতো না। বলেন তো, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আজ পর্যন্ত কি কোনো হুজুর আপনাদেরকে বলেছে যে বাথরুমের পায়খানা খেলে আপনাকে শিরিক করার গুনাহ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, কোনো আলেম কি আপনাদেরকে বলেছে যে আপনার বাড়িতে যে বাথরুম আছে বাথরুমের পায়খানা খেলে আপনার বেদাত করার গুনাহ হবে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধর ঘোষণা হবে? আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أحل الله البيع
أحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أي إماما नेक करदन इज्तिहाद रहमते हक बर्रवाने जुमलाबाद बो हनीफा बुद इमामे बासफा आसिराजे उम्मताने मुस्तफा शगल जबान खुले दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। या हम सब मुसाफिर हैं, कोई आखिर ठिकाना, या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हायातेर गाड़ी चलছে गाड़ी, चलছে रे भाई कबरे, धीरे धीरे चलছে गाड़ी, नामिয়ে দিবে কবরে। সকলেই পড়ুন বালাগাল্লাহ আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খুসালিহি सल्लु अलैहि व आलिहि। अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा अल्लाह के डाक। अल्लाह 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 अल्लाह। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আরে এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। ওরে একদিন আবার কেউ রবে না, ওরে একদিন আবার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আকাশ বাতাস গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ জিকির করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান মুহাব্বতের সাথে জপ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে লাখ কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে পছন্দ করে তারই ঘর মসজিদে আসবার মতন বসবার মতন বসবার মতন আল্লাহ পাক দান করেছেন। এজন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করি যে মহান মালিক রব্বুল ইজ্জত আমাকে আপনাকে গত সপ্তাহ থেকে সপ্তাহ পর্যন্ত দীর্ঘ নেক হায়াত দান করে সুস্থতার নিয়ামত দান করে কত মানুষ হয়তো আজ জুম্মার দিন বিদায় নিয়ে চলে গিয়েছে, কত মানুষের জানাজা হয়তো বা জুম্মা অনুষ্ঠিত হবে, কত মানুষ হয়তো এখন হসপিটালের বেডে মৃত্যুর শয্যায় সজ্জিত আছে, কত মানুষ হয়তো এখনও নানা কাজে কর্মে লিপ্ত আছে, কত মানুষ হয়তো এখনও শিরক বিদআতের ভিতরে আছে, কত মানুষ হয়তো এখনও আল্লাহর নাফরমানি করতেছে, কত মানুষ হয়তো এখনও দুনিয়ার নানা কাজে কর্মে এখনও লিপ্ত আছে। তারও ভিতর থেকে রব্বুল আলামিন আমাদের মতন কিছু গুনাহগার বান্দাদেরকে, আমি গুনাহগার, আমাকে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতন আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য সকলে আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করা হবে। আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ সুদের বিষয়। আজকে আমিও দোয়া করে বসলাম, হয়তো আজকে আমার অনেক গালি খাইতে হবে, অনেকেই অনেক মন্তব্য আজকে হুজুরকে নিয়ে করবে, তো এটা আমি কোনো পরোয়া করি না। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে দিয়ে জানায় দিয়েছে আমাদেরকে, এখানে আমি আপনাদের একজন খতিব সাহেব মানুষ, এটা আমি আপনাদেরকে জানায় দেব, এতে কি আপনাদের কোনো সমস্যা আছে? না। সুদ, এই সুদের বিষয়ে আলোচনা করলে এমন অনেক খবর পাওয়া যায়। মসজিদের ইমাম সাহেবের ইমামতি টেকে না, মসজিদের খতিব সাহেবের খতিবগিরি আর টেকে না, ওয়াজ মাহফিলের বক্তাদের আর ওই বক্তার আর দাওয়াত দেওয়া হয় না। কারণ এই সুদের কথা বলতে গেলেই নেতার পক্ষে যায়, এই সুদের কথা বলতে গেলেই মসজিদে যারা দায়িত্বে থাকে তাদের পক্ষে যায়, এই সুদের কথা বলতে গেলেই গ্রামের যারা মাতাওস লোক আছে তাদের পক্ষে যায়। এই কথাগুলো বলতে গেলেই, সুদের কথা বলতে গেলে এখন বলবে যে ওই হুজুর হলো খারাপ। কারণ এমন একটা ব্যবসা, এই সুদের ব্যবসা, লাগে না কোনো টাকা,
এই সুদের ব্যবসা করতে গেলে লাগে না কোনো কষ্ট, এই সুদের ব্যবসা করতে গেলে লাগে না কোনো পরিশ্রম। শুধু দেখা গেল কোথাও থেকে 50,000 টাকা হাওলাত করে নিয়েই দেখা গেল গ্রামের মাতব্বর কয়দিন পর এই সুদখোর। যেখানে একটা মাহফিল হইতেছে, তো মাহফিলে সভাপতিকে বানাইছে টাকাওয়ালা সভাপতি, যে এই সভাপতিকে যদি সভাপতি বানাই তাহলে আমাদের মাহফিলের কিছু খরচ বেঁচে যাবে, এই সভাপতি কিছু টাকা আমাদেরকে দেবে। কিন্তু সবাই জানে যে এই লোকটা এই গ্রামের ভিতরে 1 নম্বরের দাঁড়ির, 1 নম্বর কাতারের সুদখোর, 1 নম্বর কাতারের ঘুষখোর, সবাই জানে। তারপরেও কিন্তু এই মানুষটাকে প্রথম সারিতে নাম দিয়ে প্রধান চেয়ার তাকে দিয়েছেন। বলেন তো, যে জিনা করলো আর যে জিনাকারীর সহযোগিতা করলো একই গুনাহগার না? একই গুনাহগার। সুদ এমন একটা জিনিস, যারা আপনারা সুদ খান, আজকে সুদের বিষয়ে কিছু কথা আমি আপনাদেরকে জানায় দিতে চাই। কারণ আমি আপনাদের গ্রামের একজন খতিব সাহেব মানুষ, আপনাদের এই কেন্দ্রীয় মসজিদের। আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি যে কোরআন হাদিস থেকে যেটা শিখতেছি, আর আপনারাও আমাকে এখানে এনেছেন এই কারণেই যে হুজুর কোরআন হাদিসের কথাগুলো আমাদেরকে জানাবেন, যাতে আমরা সুন্দর করে জীবনযাপন করতে পারি। ঠিক কিনা? ঠিক। তাহলে সুদের যে ব্যবসা, আসেন আমরা এ বিষয়ে কিছু কথা আজকে আপনাদের মাঝে বলি। আগেই বলেছি, অনেকেই আজকে হুজুরের উপরে রাগ হবে, হুজুরকে গালিগালাজ দিবে যে হুজুর এতদিন বয়ান যাই ছিল, নামাজ নিয়ে একদিন তো বলেছেন, মরণ নিয়ে বললেন, হুজুর মা বাবার খেদমত সম্পর্কেও বললেন, আজকে এই সুদের বিষয়ে আলোচনা করার কি এমন দরকার ছিল? এখন এমন একটা মৌসুম, এমন একটা সিজন এখন চলতেছে, আমার 3-4 লাখ টাকা মানুষের কাছে পড়ে আছে, 10-20 লাখ টাকা মানুষের কাছে পড়ে আছে, মানুষের এখন ধান উঠতেছে, আর আমার এই টাকাগুলা তারা দেবে। আপনার কি এই সুদের বয়ান আরও একটু পরে করা ভালো ছিল না? টাকাগুলা একটু গুছায়ে তুলে নিতাম। আমার কথা আপনারা বুঝতেছেন? হুজুর সুদের কথা বলার দরকার ছিল না এখন আপনার, আপনি চাইলে সুদের বয়ান আরো 2 মাস পরে করতে পারতেন, তখন আমার টাকাগুলা উঠে যেত। কিন্তু হুজুর আপনি আমার ব্যবসায় লাল বাতি জ্বালানোর জন্য আপনি লেগেছেন। আপনি যত কিছুই বলেন না কেন, আমার ব্যবসা থেকে আপনি বাদ দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হুজুর আল্লাহ তাআলা যেহেতু বলেছে, ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে, হুজুর আমিও একটা ব্যবসা শুরু করেছি, এই ব্যবসাটার নাম হলো সুদ। দোকানদার দোকানদারি করে একটা ব্যবসা, যে চাষি মানুষ সে চাষি কাজ করে, তার এটা হলো একটা ব্যবসা। যে দোকানদারি করে, এটাও তার একটা ব্যবসা। হুজুর আমি একটা ব্যবসা খুলে নিয়েছি, আমার ব্যবসার কথা যদি আপনাকে একটু বোঝাইতে চাই, হুজুর আমার ব্যবসার কথাটাকে একটু শুনতে চান? যদি বলি ভাই বলেন আপনার ব্যবসাটা কেমন, বলে হুজুর যেহেতু আল্লাহ তাআলা বলেছে সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে, আর একজন হকদার ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে যাবে, হুজুর আমি আর ব্যবসাটাও সুন্দর করে আমার ব্যবসাটাও চালাইতেছি, কিন্তু আমার ব্যবসায় কোনো কষ্ট হয় না। সকালবেলা যেমন একজন কৃষকের কাছে চলে যায়, তার অনেক কষ্ট হয়,
যায়, যে লোকটা পা ভ্যান চালায়, পাও ঠেলে ঠেলে যে লোকটা ভ্যান চালায়, তার মাথার ঘামটা পায়ে ফুটফুট ফুটফুট করে পড়ে। যে লোকটা কৃষকের কাজে চলে যায়, তার মাথার ঘামটাও ঠিক তার পায়ে পড়ে, শরীরটা ভিজে যায়, অনেক কষ্ট করে। কিন্তু হুজুর, আমার যে ব্যবসা সারাদিন ঘুমাইবো আর খাবো, আমার এক ফোঁটা ঘামও শরীর থেকে বের হবে না। হুজুর, তাহলে শোনেন আমি আমার ব্যবসাটা কিভাবে চালাই। আমি একজন গরিব মানুষ ছিলাম, এখন তো দেখতে পাচ্ছেন আমার 4-5 তলা বাড়ি, মাঠে আমার এমন বিঘে কে বিঘে জমি এক এক দাগে। হুজুর, গ্রামের একটা কাজ হবে, এই কাজে আমি ছাড়া ওই কাজ হয় না। এসব ইমাম সাহেবের সাথে খাতের করে। হুজুর, কি বলবো, বললি তো নিজের বড়ত্ব মনে হয়, এটা বলতে চায় না। এই যে গ্রামে মনে করেন একটা ভালো কাজ হবে, সেখানে কিন্তু আমার ডাকবে। হুজুর, গ্রামের একটা এই কাজ হইতেছে, এই গ্রামের এই কাজে কিন্তু হুজুর আমি ছাড়াও এই কাজ হয় না। যদি বলি ভাই কেনেন, বলে সবাই আমার ভালোবাসে, সবাই আমার ডাকে, সবাই আমার খোঁজে, এই কারণে। যদি বলি ভাই কেন, বলে সবাই আমার কাছে আশায় থাকে, আমি যদি ওই জায়গায় যাই, আমার যে ব্যবসা আছে ব্যবসা থেকে কিছু টাকা আমি তাদেরকে দিই। ব্যবসাটা শুরু করেছে এমনভাবে, এনজিও থেকে একটা লোন নিয়েছে 50,000 টাকা। আমার মতন কিছু হুজুর আছে যারা গরিব মানুষ, আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, মনে করেন আমার উদাহরণ আপনাকে আমি দিই। আমি একটা বাড়ি করব, তো মানুষের কাছে বলতেছি ভাই আমাকে কিছু টাকা ধার দাও। আমাকে বলে হুজুর টাকা ধার দেব ঠিক আছে, কিন্তু আমার প্রত্যেক বছরে কিছু কিছু ধান দিতে হবে। আমি বলি ভাই আমি তাই চাইল কিনে খাই, আর তোমার যদি আমি ধান দিই তাহলে এ টাকা পাবো কানে? বলে হুজুর এতগুলো টাকা যে আপনার কাছে ফেলে রাখবো, এই টাকার বিনিময়ে প্রত্যেক বছর আমাকে এত মন করে ধান দিতে হবে। ও ভাই, আমি বিপদে পড়ে আপনার কাছে গেলাম কিছু কর্জে হাসানার জন্য, কিছু কর্জে হাসানার জন্য আমি আপনার কাছে গেলাম। আপনার সামর্থ্য আছে আপনি দিবেন, না থাকলে বলবেন যে হুজুর দিতে পারবো না, ভাই দিতে পারবো না, ও চাচা দিতে পারবো না। ও ভাই গো, টাকা আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু তুমি যেই কথাটা বললা টাকা তোমাকে দিব, কিন্তু এই টাকার বিনিময়ে আমাকে আরো টাকা দিতে হবে। ও নাফরমান, টাকায় যদি তোমাকে আমার দিতে হবে বেশি করে, তাহলে আমি তোমার কাছে কেন ঋণ চাইতে আইছি? আমি বিপদে পড়েই তো তোমার কাছ থেকে কিছু ঋণ নেওয়ার জন্য তোমার কাছে আসলাম। তুমি আমার ভাই, ভাইয়ের কাছে যে একটু ঋণের জন্য আবদার করলাম। বলে হুজুর আমার কাছে কিছু টাকা আছে, এনজিও থেকে কিছু লোন আমি তুলেছি, 50,000 টাকা আমি আপনাকে দেব 1 বছরের জন্য, কিন্তু এখানে আমার 10,000 টাকা লাভ দিতে হবে। কেমন লাভ? আজকে যদি টাকাটা আপনি নেন, নভেম্বর মাসে আপনি টাকা নিতেছেন, আজকে হলো 28 তারিখ, 26 সালের আপনি 28 তারিখে আমার টাকা আপনাকে পরিপূর্ণ দিতে হবে। 50,000 টাকা আমি আপনাকে দিলাম, কিন্তু 60,000 টাকা আমার দেওয়া লাগবে। যদি একদিন করে পার হয়, প্রত্যেক দিনের তুলনায় আমার টাকা বাড়তেই থাকবে। বলেন তো এই লোকটা কি এর সাথে জুলুম করলো না? একটু কথা বলেন আমার সাথে। আজকে অনেকে রাগ করবেন আমি জানি, অনেকেই কষ্ট পাবেন এটাও আমি জানি, অনেকে আমাকে গালিগালাজ করবেন এটাও আমি জানি, অনেকের কাছে আজকের বয়ান ভালো লাগবে না এটাও আমি জানি, অনেকের কাছে আজকের বয়ান ভালো লাগবে এটাও আমি জানি। কিন্তু বাপ আপনি কষ্ট পান, এতে আমার কোনো আফসোস নাই। আমি চাই যে আপনি জাহান্নামের রাস্তা থেকে একটু জান্নাতের রাস্তার দিকে আসেন। ও ভাই, আপনি থালে করে বাথরুমের পায়খানা খেলেও আপনাকে এমন গুনাহ হতো না। বলেন তো, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি,
আজ পর্যন্ত কি কোনো হুজুর আপনাদেরকে বলেছে যে বাথরুমের পায়খানা খেলে আপনাকে শিরিক করার গুনাহ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, কোনো আলেম কি আপনাদেরকে বলেছে যে আপনার বাড়িতে যে বাথরুম আছে বাথরুমের পায়খানা খেলে আপনার বেদাত করার গুনাহ হবে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধর ঘোষণা হবে? জোরে বলেন, বলে নাই। তাহলে আপনি যে সুদ খাইলেন, ওর থেকে আপনি বাথরুম থেকে পায়খানা খাইলেও এত গুনাহ আপনার হতো না, যেই গুনাহ আপনি এই সুদ খেয়ে আর ঘুষ খেয়ে 9-10 মাসের মতন পেট বানাইলেন। একজন গর্ভধারী মহিলা যেমন 10 মাস 9 মাস হলে, ও ভাই আমার কিছু টাকা ঋণের প্রয়োজন, বলে ভাই টাকা তো আমার কাছে নেই, ওই অমুকের বোর কাছে যাও, ও ধানে টাকা দেবে না। কি বলে? অমুকের বোর কাছে যাও, অমুকের বউ দেখে নে তোমার ধানের বদলে টাকা দেবে না। তা এখন এই লোকটা বিপদে পড়ে গেছে, টাকা দেওয়াই লাগবে। অমুকের বোর কাছ থেকে কি করলে? টাকা নেলে। অমুকের বউ টাকা দিতেছে, আর অমুক এই অমুকটা নাকে তেল দিয়ে সারাদিন ঘুমায়। কারণ বউ তো ব্যবসা একটা শুরু করেছে, যে ব্যবসায় কোনো লস নাই, লাভ ছাড়া। দিন যাবে তো লাভ, দিন যাবে তো লাভ। আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কারণ এখন ধানের সিজন উঠেছে। অনেক সুদখোর টাকা থেকে তাকায় আছে, ধান উঠতেছে আর কলার এমনভাবে চেপে ধরে বলে, 1 লাখ টাকা নিয়েছিলে, 1 লাখ টাকার বদলে 4 মণ ধান দেওয়ার কথা ছিল, ধান আগে দে, টাকা 2 দিন পরে দে, সমস্যা নাই, কারণ টাকা 2 দিন পরে দিলে আমার টাকা আরও বাড়বে, ধানটা আগে দে। কারণ এখন ধানের সিজন। আপনাদের অঞ্চলের মানুষ হয়তো সুদ ঘুষ খায় না, কিন্তু আমি কালীগঞ্জের মানুষকে অনেক দেখেছি। আমার গ্রামের মানুষ সুদ খায়, আমার গ্রামের মানুষ ঘুষ খায়। আমি আমার গ্রামের কথাই আপনাদেরকে জানা দিতেছি। আপনারা পিরোজপুরের মানুষ অনেক ভালো মানুষ, আপনারা সুদ ঘুষ হয়তো খান না, আপনাদের গ্রামের মানুষগুলা সবাই ভালো, কিন্তু যারা সুদ আর ঘুষ খায় আমি তাদের কথা জানা দিতে চাই। আপনি আমার কথায় রাগ করলেও আমার কিছু করার নাই, কারণ আল্লাহ তাআলা বলেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করলাম। ও আমার সুদখোর ভাই, ও আমার ঘুষখোর ভাই, আপনারা অনেকেই আজকে রাগান্বিত হয়ে বলবেন, হুজুর যা দুটো খাতি দিচ্ছিলাম তা বাদ দেব না, যা। হুজুর আপনি সুদখোরের বিরুদ্ধে বললেন, আমার বাড়িতে কিন্তু আপনার খাওয়া আছে, মনে করে রেখেন, বাটি যেই দিন যাবে সেদিন বাটি ফিরিয়ে দেব। ও মুসলমান ভাই গো, সুদ খাইলে কত গুনাহ হয় আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝাই দিতে চাই। 1 নম্বর, একটু মনে করবেন আর মনে করে রাখবেন, 1 নম্বর গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি আল্লাহ তাআলা নিতে বলেছে। বলেন না নাউজুবিল্লাহ। এমন সাধ্য কি আপনার আছে নাকি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার মতো? জোরে বলেন। 1 নম্বর, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা আপনি দিতেছেন, যা আপনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবেন। 2 নম্বর, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবেন। 3 নম্বর, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবেন যে আপনার গলায় ফাঁস দিয়ে কে যেন টাঙায় রেখেছে, এমন অবস্থায় আপনি উঠবেন। 4 নম্বর, আপনার পিরোজপুর এলাকায় যত গজব হয় সবই সুদখোর আর ঘুষখোরের কারণে এলাকায় গজব হয়। আপনার এলাকায় কোনো গজব হলে বলবেন, ওই সুদখোর কারণে আমার এলাকায় গজব হয়েছে, ওই লোকটা সুদখোর, ওর জন্য আমার এলাকায় গজব হয়েছে। নাম ধরে ধরে বলবেন, এতে আপনার কোনো গুনাহ হবে না, কারণ যেখানে আমরা হাদিস দ্বারা প্রমাণ পাই যে এলাকায় সুদখোরের কারণে এলাকায় গজব আসে আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমি আপনাদেরকে জানা দিলাম আজকে। 5 নম্বর, খাদ্যর অভাব হয়, ফসলে বরকত হয় না। আপনি 10 বিঘে ভুঁই লাগাইলেন, 1 বিঘে ভুঁই ধান আপনার আসবে 30 মণ থেকে 35 মণ ধান আসবে, আপনার ধান এসে মাত্র 15 মণ। আপনি ওই সুদখোরের দোষ দেবেন, এই সুদখোর তোর কারণে আমার ভুঁইর ফসল হয় নাই, ওই সুদখোর তোর কারণে আমার বাড়ির রহমত নাই, খাদ্যে বরকত পায় না, ওই সুদখোর তোর কারণে আমার জমির ফসলে বরকত হয় না, সব কিন্তু এই সুদখোরের কারণে। 6 নম্বর,
কিছু সুদখোর আছে দেখবেন পেটটা রাখার জন্য সামনে একটা টেবিলের প্রয়োজন হয়। দাওয়াত খাতে গেছে তো পেটটা এভাবে নিয়ে টেবিলের উপরে রাখতে হবে, তার আছে না নাই? এই সুদখোরদের পেটের ভিতরে সব সময় সাপ দেখা যায়, সাপ দেখা যায়। 7 নম্বর, এমন কি একজন লোক এখানে আছেন নাকি যে তার নিজের মায়ের সাথে জিনা করবেন? জোরে বলেন না কেন? আপনাদের কি ঘুম আসতেছে নাকি? সবাই আমার দিকে তাকান। এই সুদের বয়ান যদি আপনার কাছে ভালো আজকে লাগবে না, এটা আমি আপনার আগেই বলেছি। সবাই তারপরও আমার দিকে আজকে তাকায় থাকতে হবে। 7 নম্বর কি বললাম? কেউ কি এখানে আছেন নাকি যে তার নিজের মায়ের সাথে জিনা করবেন? এমন একজন লোক কি এখানে আজকে আছেন নাকি? কেউ নাই, কেউ নাই। কিন্তু যেই লোকটা সুদ খায়, এই লোকটা তার নিজের মায়ের সাথে সব সময় জিনা করার গুনাহ তার আমলনামায় লিখতে থাকে। 8 নম্বর আসেন। 8 নম্বর, যে লোকটা সুদ খায় এই লোকটা দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হয়ে যায়। 9 নম্বর, কিয়ামত পর্যন্ত। 9 নম্বর, কিয়ামতের দিন রক্তের একটা নদী আছে, নদী, রক্তের নদী। আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ পড়ায়া মেম্বার থেকে পিছন দিকের ঘুরে আসে। ফজরের সময় আমি নামাজ পড়ে রাখবেন, এই দিকে সামনে ঘুরে থাকি। বলে হুজুর ফজরের সময়ের কথা বলতেছেন? ফজরে যে ওক্ত হয় কখন এই তো জানি না। যারা নামাজ পড়ে তাদের জিজ্ঞেস করে বলেন, তারা বলতে পারবে না। গেল হুজুর আমি দেখবেন ফজরের নামাজ পড়ায়া সালাম ফেরায়া আপনাদেরকে হাসরের 3 আয়াত পড়ানোর জন্য যেমন পিছন দিকে ঘুরে বসে আপনাদের দিকের মুখ করে বসি। আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে বলে, ও সাহাবায়ে কিরামরা, কেউ কি কোনো স্বপ্ন আজকে দেখেছো নাকি? বলে না না, কেউ আমরা আজকে স্বপ্ন দেখে নাই। কারণ সাহাবায়ে কিরাম স্বপ্ন দেখলে নবীর কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি এই স্বপ্ন দেখেছি। আল্লাহ রসুল বলে, আমি স্বপ্ন দেখলাম 2 জন লোক আমার কাছে আসলো ঘুমের ঘরে, এসে আমাকে ডেকে নিয়ে এক নদীর কিনারায় গেল, যে আমি দেখতে পাইলাম একটা রক্তের নদী। ওই নদীটা শুধু রক্ত দিয়ে ভরাট করা, শুধু রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। হাদিসের ভিতরে মুহাদ্দিসগণ এমনভাবেই হাদিসের ব্যাখ্যা লেখে, নদীর পাশে আরও একজন দাঁড়ায় ছিল। এই লোকটার পাশে পাথর আর পাথর, পাথর আর পাথর রাখা আছে। যেই লোকটা নদীর ভিতরে পড়ে আছে, এই লোকটা নদীর কিনারায় আসার জন্য নিতেছে। বলেন দেখবেন আপনি যখন কুরবানির সময় গরু জবাই দিয়ে রক্ত দেখবেন জায়গায় এঁটে যায়, পা দিলে দেখবেন পায়ের সাথে রক্ত এঁটে যায়, ছুটতে কিন্তু যায় না। এই গুনাহগার, ও সুদখোর, ও ভাই তুমি তো আমার ভাই, অথবা তুমি সুদখোর হয়েছ, কিন্তু তুমি তো আমার একজন মুসলমান ভাই। ও ভাই গো, তোমাকে আমি আজকে জানায় দিতে চাই, আল্লাহ রসুল বলে যে লোকটা এই নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় আসতেছে, আর একটা লোক পাথর নিয়ে এই লোকটার মাথা, এই লোকটার এই মুখ বরাবর মারতেছে, পাথর নিয়ে মারতেছে। তখন এই ঠোঁটের এই কোনাকুনি লাগতেছে, পাথর মেরে আবার দূরে তাড়ায় দিতেছে, পাথর মারতেছে আবার দূরে তাড়ায় দিতেছে, আবার কাছে আসতেছে, পাথর মারতেছে আবার দূরে তাড়ায় দিতেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে জানায় দেয়, ও সাহাবায়ে কিরামরা, আমি জানতে পারলাম এই লোকটা হলো সুদখোর। 10 নম্বর, 4 জন লোক। এমন একটা কথা আমি এখন আপনাদেরকে বলতেছি, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে সাক্ষী থাকে আর যে দেখে, তারা সবাই সমপরিমাণ গুনাহ তাদের আমলনামায় যায়। মনে করেন আপনার গ্রামের একজন মানুষ সুদ দেবে, 10 লাখ টাকা দেবে। যেই লোকটা টাকা দেবে, যেই লোকটা টাকা নেবে, যেই লোকটা লেখবে, যেই লোকটা সাক্ষী থাকবে, কয়জন হলো? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়জন হলো? যে লোকটা টাকা দিতেছে, যেই লোকটা টাকা নিতেছে, যে লোকটা সাক্ষী থাকতেছে, যে লোকটা দেখতেছে, যে লোক টাকা নিয়ে বলে ভাই চলেন একটু 12 বাজারের মিষ্টি খেয়ে আসি, কি জন্য? তুমি যে আমার টাকা সাক্ষী থাকলে এই কারণে তোমাকে একটু মিষ্টি মুখ করাই। ও ভাই,
যেই লোকটা সুদ নিলে আর যেই লোকটা সুদ দিলে সমপরিমাণ গুনাহ তো তাদের হয়েছেই। আপনি যে লোকটা লিখলেন আপনার হাতের লেখা সুন্দর তাই আপনার ডেকে নিয়ে গেছে, আপনার লেখা স্পষ্ট তাই আপনাকে নিয়ে গেছে, আপনি বড় শিক্ষিত মানুষ এই কারণে আপনার নিয়ে গেছে, আপনি একজন প্রতিষ্ঠিত মানুষের জন্য আপনাকে সাক্ষী রেখেছে। ও ভাই গো, যে যারা সুদ দিলে আর যারা সুদ নিলে আজ যে সাক্ষী থাকলে আর যে লেখলে সবাই হলো একই পরিমাণের গুনাহ সবার আমলনামায় হয়েছে। এবার আসেন 11 নম্বর, যারা সুদ খায় 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। কয় শ্রেণী বললাম? আপনারা রাগ করতেছেন সত্যি সত্যি কি আজকে? হ্যাঁ, একটু কথা বলেন রে ভাই। 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। এর ভিতরে 1 নম্বর নাম হলো সুদখোর, 2 নম্বর হলো যে মদ পান করে মৃত্যুবরণ করে, 3 নম্বর যেই লোকটা তার নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এবং এতিমের মাল ভক্ষণ করে। এতিমের মাল যারা খায়, এতিমের মাল খাওয়া পর্যন্ত আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনি জাকাত দেন নাই। আপনার উপরে আল্লাহ তাআলা জাকাত ফরজ করে দিয়েছে কিন্তু আপনি জাকাত দেন নাই। ও ভাই, আপনিও কিন্তু এই কাতারের লোক, তাহলে ভালো করে জেনে নাও। আর 11-12 নম্বর, অল্প সুদ বোঝেন? অল্প সুদ বলবেন হুজুর অল্প সুদ আবার কার কয়? টাকা নিতে গেলেই তো 1 লাখ নিতে গেলে আমার 40,000 টাকা এমনি যায়, এটা যদি অল্প হয় তাহলে বেশি কইনতে। এমন এখন সুদের ভিতরে মানুষ সবাই জড়িত, গ্রামের মানুষগুলা। এবার বলবেন হুজুর এই কথাটা বলেন না, যা বলতে চাচ্ছেন বুঝেছি, বন্ধকের কথা বলবেন তো, জমি বন্ধক নিয়ে এই কথা বলবেন, ও আমরা জানি। কি জানেন? আপনি যে জমিটা বন্ধক নিলেন যদি বুঝতে না পারেন আমার কাছে আপনি জিজ্ঞাসা করবেন, কিন্তু মসজিদ থেকে বাইরে গিয়ে আমাকে গালি দিবেন না। আমি আপনার কাছ থেকে 50,000 টাকা দিয়ে একটা জমি আপনার কাছ থেকে আমি বন্ধক নিলাম, কথাবার্তা আপনার সাথে আমার সাফ সাফ। 5 বছর আপনার ভুই আমি করে খাবো, 2 বছর আপনার ভুই আমি করে খাবো, 5 বছর পরে এই টাকা আমি আর আপনাকে দেব না। 50,000 টাকা আমি আপনাকে দিলাম, 5 বছর আপনার ভুই আমি করে খালাম, টাকা আর দেব না। কিন্তু হুজুর এই কথা আপনি কি করে বললেন? 50,000 টাকা দিলাম, সে বিপদে পড়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে, নয়তো আমি তার দিতাম না। তার আমার সে জমি, তার জমি আমার কাছে দিয়েছে, আমি কি জমি ফেলে রাখবো নাকি? তাই আমি করে খাইতেছি। ও ভাই, তুমি যে 10 বছর এই ভুই করে খাইলা, তুমি কি তোমার নিজের ভুইর টাকা খাইলা নাকি? এটা কি তোমার নিজের ভুই নাকি যে তুমি তোমার নিজের ভুই করে খাইলা? আমি সাপোজ আরও একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে চাই। এখানে মনে করেন আমার একটা গাড়ি আছে, কি আছে? গাড়ি। আমার গাড়িটা আমি আমার মজ্জেনের কাছে দিলাম। ও মজ্জেন ভাই, আমি আপনার কাছ থেকে 50,000 টাকা নিতে চাই, গাড়িটা আপনি আমার কাছে দেন, কারণ আমার জিনিসটা আপনার কাছে আমি রেখে দিলাম। মজ্জেন সাহেবের ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা যদি বলে আব্বা আমার মন চাইতেছে আমি এই গাড়ির ভিতরে উঠব, গাড়ির গ্লাসটা খুলে আপনি আপনার সন্তানকে ওখানে বসাইলেন, এটাও কিন্তু আপনার সুদের গুনাহ হবে, কারণ এটা আপনার কাছে দিয়েছে ঋণ হিসাবে, আপনার কাছে বন্ধক দিয়েছে, আপনি বন্ধকের জিনিসটা নষ্ট করেছেন। বলবেন হুজুর তাহলে আমরা কি করতে পারি? ও ভাই, আমি একটা উদাহরণ দিলে আপনাকে বুঝাইতে পারবো কিনা জানি না। আপনি যে সুদ এখন খাইতেছেন, আপনি যে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে 2 বিঘা জমি আপনি নিলেন, এই জমিটা আপনি 10 বছর করে খেয়ে কেন আপনি টাকাটা নেবেন? আপনি টাকাটা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ও ভাই, আমি আপনার ভুই 10 বছর করে খাবো, 5 বছর আপনার ভুই আমি করে খাবো, কারণ এটা আমি আপনার কাছ থেকে লিজ নিতেছি। আর যদি লিজ না দেয় তো আপনি এমনভাবে কথাবার্তা বলবেন যে এই যে 50,000 টাকা আমি আপনাকে দিলাম, আপনার ভুঁইর জায়গায় থাকবে, 5 বছর পরে আপনার ভুঁই আপনি নিয়ে নেবেন, আর এই যে আপনার টাকা সব কিছু মিটগুট হয়ে গেল, কিন্তু আপনি বন্ধকও নেবেন, ভুঁইও করে খাবেন, আবার টাকাও নেবেন, সব কিছু কি পানি পানি মনে হয় আপনার কাছে?
এতই সহজ, এত সহজ না ভাই। এই জন্যই আমি আপনাকে বললাম, এই সুদ খেয়ে নিজের মায়ের সাথে জিনা করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধর ঘোষণা দিয়ে কোনো লাভ হবে না। এর থেকে বাথরুম থেকে পায়খানা তুলে থালে করে পায়খানা খেন, তারপরেও আল্লাহ এমন হুঙ্কার আপনাকে দেয় নাই যে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা তো এই দ্বারা তো দিচ্ছে না, হ্যাঁ দিচ্ছে না। এই জন্য অনেকেই দেখবেন এই বিপদে পড়লে, আজকের এই বয়ানটা এই কারণেই করতেছি, এই যে এখন ধানের সিজন মৌসুম না, সুদখোররা কিন্তু হা করে আছে। ধান উঠতে দেরি, ওর কলা চেপে টাকা আদায় করতে দেরি হবে না। ও সুদখোর ভাই আমার, আমি তোমাকে সাবধান করে দিতে চাই যে আল্লাহ তাআলা কুরআনের যে আয়াত নাজিল করে আপনাকে বলল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করলাম আর ব্যবসাকে হালাল করলাম। আপনি সুদের ব্যবসা চালায় গেলেন, আল্লাহর সাথে আপনি টিটকেরি করতেছেন, আল্লাহর সাথে আপনি মজা নিতেছেন। মরবেন আপনি, কিন্তু মরবেন। মারা যাওয়ার পরে বলবে সুদখোর মারা গেছে, ভালো হয়েছে। মারা যাওয়ার পরে বলবে এই সুদখোর মারা গেছে, আমার টাকাগুলো বেঁচেছে। এই সুদখোর গ্রাম থেকে চলে গিয়েছে। হুজুর বয়ানে বলেছিল যে সুদখোর গ্রামে থাকলে গ্রামের গজব আসে, আমার গ্রাম থেকে গজব দূর হয়ে গেছে। হুজুর বলেছিল যে 4 শ্রেণীর মানুষ এই কারণে জান্নাতে যাবে না, এই সুদখোর ছিল, এই সুদখোর দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ভালো হয়েছে। আপনি মারা যাওয়ার পরে আপনাকে গালি দিবে, কবরে পুঁতবে, মাটি দিতেও কেউ যাইতে যাবে না, কারণ আপনি একজন সুদখোর ছিলেন। সুদখোর, সুদখোর। বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। দেখি হাত জোড়া একটু উঁচা করেন তো, সবাই একটু হাত উঁচা করেন। হ্যাঁ হ্যাঁ, সবাই নামান এবার। আপনারা সবাই একটু আমার দিকে থাকেন, শেষ করে দিতেছি এখনই। কারণ আমি আপনাদেরকে এই কথাটাই শুধু জানাইতে চাই যে আপনারা এই সুদ আর ঘুষ থেকে একটু বিরত থাকেন। বলবেন হুজুর তাহলে যারা ঘুষ দিয়ে চাকরি করে তারা কি করবে? তাদের কথাটা তাদের কাছেই জিজ্ঞাসা করে দেখেন যে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকলে এটা কতটুকু ফায়দা হয়। আপনি আপনার নিজের যোগ্যতায় চাকরিতে ঢুকবেন। আমি এই মসজিদে ঢোকার সময় কি কোনো সুদ দিয়ে ঢুকেছি নাকি? কোনো ঘুষ দিয়েছি? আমি আমার নিজের যোগ্যতায় মসজিদে ঢুকেছি। অনেক আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, আপনি আমার কাছে দলিল নিতে চাইলে আমি আপনাকে দলিল দিব যে তারা তাদের নিজের যোগ্যতায় ঢুকেছে। 50 টাকা 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, তার নিজের যোগ্যতায় সে চাকরি পেয়েছে। আপনি মামু খালুর তেল মেরে 50 লাখ 30 লাখ টাকা দিয়ে আপনি চাকরিতে ঢুকবেন, গরিবের বুকে ছুরি মেরে, ও টাকায় আরাম হবে না বাপ, ও টাকায় আপনার আরাম আসবে না। সুদের টাকায়, ঘুষের টাকায় আপনার আরাম হবে না, হবে না, হবে না। এই জন্য ভাই পারা যাবে তো ইনশাল্লাহ। একজন ভাই একটু ঋণে আছে, কষ্টে আছে, আপনি তাকে কিছু সাহায্য করেন। পারলে বলেন পারেন, না পারলে বলেন ভাই পারবো না। তাই বলে যে আপনি এই সুদ নামক এই ভিতরে জড়ায় থাকবেন, এটা কিন্তু অনেক বড় একটা মারাত্মক গুনাহ, সুদের গুনাহ। নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। হজ করবেন, কবুল হবে না। যাকাত দিবেন, কবুল হবে না। বড় বড় মাহফিল করবেন, কবুল হবে না। আমার মতন ইমাম সাহেবও যদি সুদ খায় তো ইমাম সাহেবকেও আল্লাহ তাআলা মাফ করবে না। বুঝেছেন আমার কথা? এবার বলেন কেরুর কি কোনো এই সুদের বিষয়? অনেকের ভিতরে অনেক কিছু এখন ঘুরপাক খাইতেছে। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম। যদি কেরুর কোনো কিছু জানার থাকে যে হুজুর সুদের এই বিষয়টা কেমন হবে, আমি আপনাকে ভেঙে দিব। কারণ আপনি আমার ভাই, হয়তো জড়ায় গিয়েছেন অথবা জড়ায় যাওয়ার চেষ্টা করতেছেন, অথবা আপনি কোনো বিপদে পড়ে ওই কাজে চলে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলে যতক্ষণ পর্যন্ত এই যারা সুদ খায় আর ঘুষ খায় এরা 24টা ঘন্টায় পুরা গুনার উপরে থাকে, এদের আমল নামায় অল টাইম গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। এই জন্য ভাই আসেন, আমি কি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি? একটু বলেন। আগেই বলেছি যে আজকে আমার বিষয়ে আপনারা রাগ করবেন। অনেক তো কান্নার বয়ান শুনলো, মায়ের বয়ান 2 সপ্তাহ করলাম, বললেন হুজুর শুধু এই মা নেই বলে, মরণে আমরা যে মরে যাব। 1 সপ্তাহ মরণের বয়ান করলাম, বললো হুজুর
আমরা যে মরে যাবো এটা তো আমরা জানি, এই মরণের বয়ান আর কি শুনবো। আজকে সুদের কথা বললাম, আজকে হয়তো অনেকেই বলবে হুজুর গ্রামের মানুষ যে সুদ খায় এটা তো আর বলার কিছু নেই, এবার বলার আর কি আছে? সবই তো জানেন, সব জেনেও যে আপনি মানেন না নাফরমান, তাহলে আপনি সব থেকে বড় নিকৃষ্ট, আপনি সব থেকে বড় খারাপ। ভাই শোনেন, মাঝে মাঝে হয়তো একটু কঠোর ভাষায় আপনাদেরকে বলি, কিন্তু এই কঠোর ভাষাটা কিন্তু আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত যেভাবেই বলেছে এটা আমি সেভাবেই বলি। গত 2 সপ্তাহ কান্নার বয়ানই করেছি, কান্নার আয়াত পড়েছি, তার আগের সপ্তাহে মৃত্যুর আয়াত পড়েছি, মৃত্যুর বয়ান করেছি, আজকে সুদের কথা বললাম। অনেকে রাগ করেছেন, অনেকে খুশি হয়েছেন, অনেকে আমাকে গালিও দিবেন, এটা আমার কোনো কিছু যায় আসে না ভাই। কিন্তু আমি আপনাকে আপনার ভাই হিসেবে, আপনার সন্তান হিসেবে, আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি আমার ছোট ভাই, আপনি আমার দাদার বয়সে যাই হন না কেন, পদ্মার অন্তরালের মা, আমিও আপনাকে জানায় দিতে চাই, আপনি যে আসলের তল দিয়ে যে সুদের ব্যবসা শুরু করেছেন, এই সুদের ব্যবসা বাদ দেন। আপনার স্বামীকে বলেন মাঠে কাজ করতে, দোকানদারি করতে, কোনো ব্যবসা করতে। আপনি যে সুদের ব্যবসা আসলের তল দিয়ে টাকা নিতেছেন আর অমুকের সাক্ষী রাখতেছেন, মা তুমিও কিন্তু কবরে যাবা, তোমারও কিন্তু ওই 3.5 হাত কবরেও কিন্তু তোমাকে দেবে ওই অমুকের বউ আর তমুকের বউ, অমুকের ভাবি আর তমুকের চাচি, তুমি যেই খাও না কেন তোমার কিন্তু একই বিধান। ইসলামের বিধান সবার উপরে সমান। এজন্য ভাই যতটুকু কথা বললাম, যদি ভুল কিছু বলে থাকি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, যদি সঠিক কথাগুলো বলে থাকি সর্বপ্রথম